শেষ মুহূর্তে শ্যামলীর বিয়ের পিঁড়ি অনিকেত ধরে নিয়ে যাওয়ার সময় শ্যামলীকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গায়ে হলুদও তোড়জোড় শুরু হয়ে গেছে। এইদিকে শ্যামলী অনেক বড় করে ঘুমটা দিয়ে বসে আছে। তখন সবাই বলতে লাগলো, কি হয়েছে, কি ব্যাপার, বউকে না এত লম্বা ঘুমটা দিয়ে বসে আছে। তখন প্রিয় বারবার বলতে লাগলো, বউকে তো একবারও দেখতে পাচ্ছি না, এত লম্বা ঘুমটা। তখন সেখানে চন্দ্রাশিস বাবু বলতে লাগলো, আরে নতুন বউর না কপালে একটু লেগেছে, তাই সবাই দেখে ফেলবে, সেই জন্য ঘুমটাটা এত লম্বা করে দিয়ে আছে। তখন এই কথা শুনে বলতে লাগলো, তো নতুন বউর বুদ্ধি আছে তো অনেক। এই বলে সবাই হাসাহাসি করতে থাকে। এইদিকে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে। আর বারবার করে শ্যামলী বলতে লাগলো, হে মহেশ্বর, কিছুতেই যেন আমাকে স্যারের সামনে পড়তে না হয় আজকের দিনে অন্তত পক্ষে। এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে বিয়ের সাজ সাজাতে লাগলো শ্যামলীকে। অন্যদিকে সে বিয়েতে চলে এসে অনন্যাও বলতে লাগলো, কি ব্যাপার, বউকে তো এখনো পর্যন্ত একবারও দেখতে পায়নি। এই বলে অনন্যাও গিয়ে গায়ে হলুদটা লাগিয়ে দেয় শ্যামলীর গায়ে। তখন শ্যামলীর হাতটা স্পর্শ পেয়ে বলতে লাগলো, এই হাতটা চেনা চেনা মনে হচ্ছে, দেখি তো একে। এই বলে শাড়ির ফাঁক দিয়ে দেখতে পায় অনন্যাকে। আর দেখি বলতে লাগলো, অনন্যা এই বিয়েতে নিশ্চয় স্যারের সাথে এসেছে, সব কিছু ভুলে স্যার আবার নতুন করে অনন্যার সাথে সুখে সংসার করছে আমার মনে হচ্ছে। এদিকে শ্যামলীকে বিয়ের সাজে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শ্যামলী তখনও ঘুমটা দিয়ে বসে আছে লম্বা করে। তখন শ্যামলীর বিয়ের পিঁড়ে ধরার জন্য চারজনকে ডাকা হয়। ভাগ্যক্রমে যে চন্দ্রাশিসের ভাই সে কোথায় যেন চলে গিয়েছে। শ্যামলী কিন্তু জানে না যে অনন্যা হলো চন্দ্রাশিসের ভাইয়ের স্ত্রী। সে কথা শ্যামলী কিছুতে জানে না। তখনই বলতে লাগলো, কে একজনকে নিয়ে আসো বিয়ের পিঁড়িটা ধরার জন্য, লম্বা মতো কে আছে তাকে বলো। তখন অনিকেত সামনে থাকলে অনিকেতকে বলতে লাগলো, এদিকে আসো তো, বিয়ের পিঁড়িটা তোমাকে ধরতে হবে। তখন শ্যামলী বলতে লাগলো, শেষ পর্যন্ত স্যারকে আমার বিয়ের পিঁড়িটা ধরতে হবে, এটা মহেশ্বর কি করলো। তখন অনিকেত চলে আসে সেখানে। আর অনিকেত শ্যামলীর বিয়ের পিঁড়িটা ধরে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। তো বন্ধুরা, বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার পর অনিকেত কি এবার শ্যামলীকে দেখতে পাবে সত্যি সত্যি?